হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পাশবালিশ ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 10th মে 2024 জি5 ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 3 ঘন্টা 38 মিনিট প্লাস এই ওয়েব সিরিজের ডিউরেশন। ডিরেক্টর বাই করক মুর্মু কাজ আমার যথেষ্ট ভালো লাগে। তাই স্টার কাস্টের কথা একটু বলে নিই। সুহর্ত মুখোপাধ্যায়, ঈশা সাহা, ঋষি কৌশিক, সৌরভ দাস সহ আরও অনেকে রয়েছে। তো কেমন লাগলো? তো জায়গাটার কথা আমি যদি বলি, পাথরকুচি থানার আন্ডারে। এখানে এমন এমন বেশ কিছু কাজ হয়। এখানে ড্রাগ পেডলারদের কথা দেখানো হয়েছে, এখানে ভালোবাসার কথা দেখানো হয়েছে, এখানে পাথরকুচির 15 বছর আগেকার কথা বলা হয়েছে। দুটো ক্যারেক্টারের কথা আমি বলবো, বাবলা এবং মাম্পি। এই দুটো ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এর মধ্যে চাদুর আর একটা ক্যারেক্টার রয়েছে। সেই চাদুর ক্যারেক্টারটা অবশ্যই 15 বছর পরের একটা ঘটনা। এবং এই যে পাথরকুচি, এই জায়গাটায় দুটো দল রয়েছে। একটা দল রয়েছে পাহাড় বংশীর লোকজন, যেটা সৌরভ দাস প্লে করছে, মানে পাহাড় বংশীদের একদম লিড করছে সৌরভ দাস। এবং মহাদেবের একটা ক্যারেক্টার রয়েছে, তারও একটা যথেষ্ট প্রতিপত্তি রয়েছে সেই গ্রাম জুড়ে, সেই জায়গাটা জুড়ে, সেই জায়গাটা তারই অনেকটা মানে প্রতিপত্তি রয়েছে। তা কেমন হয়েছে? তো এখানে আমি যদি বলি, এই সিরিজটাকে যেভাবে করক মুর্মু করেছে, এর আগে কিন্তু তার কাজগুলো আপনারা যদি খেয়াল করে দেখেন, তার কাজ আগের কাজগুলো কিন্তু এই কাজের থেকে ফার ফার বেটার লেগেছে। কিন্তু এই কাজটা কোথাও গিয়ে আমার একটু উইক মনে হলো। তার কারণ এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এবং এখানে আমি যদি বাবলা বা মাম্পির ক্যারেক্টারগুলোর কথা বলি, প্রত্যেকটা সিরিজের শুরুতেই একটা পাস্ট দেখানো হচ্ছে। বাবলা এবং মাম্পির এই যে তাদের যে ক্যারেক্টারগুলো, তাদের পাস্ট দেখানো হচ্ছে, সেটা দিয়ে স্টার্টিং করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেইন ব্যাপারটা হলো সেটা হলো এখানে সুঅর্থ যথেষ্ট ভালো অভিনয় করছে। এখানে চাঁদুর যে ক্যারেক্টারটা এখানে প্লে করা হয়েছে, চাঁদু কিরকম, তার ব্যাক স্টোরিটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে অন্যান্য যে আমি যদি ডিউপির কাজের কথা বলি, সেটাও ঠিকঠাক রয়েছে। কিন্তু এখানে আমি যদি সৌরভ দাসের ক্যারেক্টারটার কথা বলি, সৌরভ দাসকে কিন্তু ঠিকঠাক আমাদের এখানে ব্যবহার করা হয়নি। ঋষি কৌশিক অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর যথেষ্ট ভালো, তার কমিক টাইমিং কিন্তু ভালো। শুধু তাই নয়, চাঁদুরও বেশ কিছু কমিক টাইমিং রয়েছে। মানে আমি সুহত্রর কথা বলছি, সরি, আমি বারবার ভুল করছি, সুহত্র অ্যাকচুয়াল নামটা। সেও যথাযথভাবে ভালো অভিনয় করেছে। কিন্তু ঈশা সাহাকে কেন এরকম লাগছে, এটা আমি বুঝে উঠতে পারছি না। আগে ঈশা সাহাকে দেখতে যথেষ্ট সুন্দর লাগতো, এখানে কিন্তু সেই জিনিসটা নিয়ে অনেকটা কাঠখোট্টা একটা ভাব রয়েছে। যথেষ্ট মানে অবশ্যই সে তার জায়গায় যথেষ্ট ভালো অভিনয় করেছে, কিন্তু তারপর আমি বলবো যে তার তার মধ্যে যে বিউটি ভাবটা এখন নেই। এবং এখানে কিছু কিছু জায়গায় এত সুন্দরভাবে দৃশ্যায়ন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ডিউপির কাজ বেশ ভালো। এবং আমি একটা কথা বুঝে উঠতে পারি না, এই ওয়েব সিরিজটাকে ইচ্ছে করলে কিন্তু 2.5 ঘন্টার মধ্যে কিন্তু শেষ করে দেওয়া যেত, কিন্তু অযথাই টেনেছে। এবং একটা জায়গায় কিন্তু যথেষ্ট বোরিং লাগছিল। এখানে 3-4টা মার্ডার হয়, সেই মার্ডারগুলো কে করে সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। তখন কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং একটা ভাইবস কিন্তু এই ওয়েব সিরিজের মধ্যে তৈরি হচ্ছিল। কিন্তু তারপর আমি বলবো যে এই সিরিজটাকে অযথাই টানা হয়েছে। এবং একদম সিরিজের শেষে গিয়ে, শেষ 15-20 মিনিট যথেষ্ট একটা টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, যেটা দেখলে আমরা হয়তো বা এটা আমরা আশাই করছিলাম না যে এখানে শিব ঠাকুর বলে একটা ক্যারেক্টার চলে আসে। সেই ক্যারেক্টারটা আসার পর কিন্তু সিরিজটা অনেকটা কিন্তু গতি পায়। এবং এই সিরিজটা আমি বলবো যে সিরিজটা যেভাবে এন্ডিং হলো, সিরিজটা এর সিজন 2টা কিভাবে হবে এটা আমার মাথা আসে না। কারণ সিরিজ 1টা যেভাবে এন্ডিং হয়েছে, তাতে মানে সিজন 2টা আসা অনেকটাই ডিফিকাল্ট। যাই হোক, তাও নিশ্চয়ই ডিরেক্টর করক মুর্মু বা তার যে কাজ ক্রু রয়েছে, বা তার যে টিমটা রয়েছে, সেই টিমটা নিশ্চয়ই সিজন 2 পরে নিয়ে আসবে। বা এখানে মহাদেবের ভূমিকায় যিনি অভিনয় করেছে, তার অ্যাক্টিং আমার এখানে কোথাও গিয়ে একটু বেশি লাউড মনে হয়েছে। এছাড়া অন্যান্য যে বড় বাবুর কথা বলি, বা আমি যদি ছোট বাবুর কথা বলি, এখানে ভিকি রয়েছে, এদের ক্যারেক্টারগুলো ঠিক মোটামুটি আমার লেগেছে। অন্যান্য ক্যারেক্টারগুলো যথাযথ, এমন যে খুব একটা ওভার দ্য টপ ব্যাপার, সেরকম আউট অফ দ্য বক্স সেরকম কিন্তু সিরিজটা হয়নি। কিন্তু সিরিজটা কিন্তু আরও ভালো হতে পারতো, সিরিজটা আরও ইন্টারেস্টিং হতে পারতো। এবং এটা যেহেতু একটা থ্রিলার ওয়েব সিরিজটাকে কিন্তু আরও ইন্টারেস্টিং ওয়েতে নিয়ে যাওয়া যেত। কিন্তু যাই হোক, তারপর আমি বলবো যে এই সিরিজটা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা জি5 ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতেই পারেন। এখানে যদি প্লাস পয়েন্ট যদি বলি, তাহলে আমি বলবো এখানে সুহত্র, বারবার ভুলে যাচ্ছি, সুহত্র মুখোপাধ্যায়ের কাজ, তার কাজ আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তাকে আমরা এর আগে যথাযথ অন্যান্য
হইচইয়ের যে অন্যান্য সিরিজে দেখেছি সেখানে তার কাজ যেরকম ছিল তার থেকে এখানে তার কাজ ফার বেটার লেগেছে, এবং তার যে ক্যারেক্টারটাই হলো মেইন। তার ক্যারেক্টারটাকে কেন্দ্র করে তবেই কিন্তু সিরিজটাকে পুরোপুরিভাবে এস্টাবলিশ হয়েছে। এখানে সিরিজের যে অন্যান্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে না ঠিকঠাক মতো লেখা হয়নি, যার জন্য কিন্তু করকবাবু চেষ্টা করেছেন অনেকটাই টেনে নিয়ে যাওয়ার। কিন্তু তারপরেও আমি বলবো যে কোথাও কি খামতি রয়েছে, এখানে ঋষি কৌশিককেও ঠিকঠাক মতো ব্যবহার করা হয়নি। তারপরেও তার কমিক টাইমিংগুলো বেশ আমার ভালো লাগে, বেশ হাসির উদ্রেক করে, বা এখানে যে সিনসগুলো রয়েছে সেই সিনসগুলো মোটামুটি। আর তারপরে বলবো কোথাও গিয়ে এখানে আমার বেশ বোরিং ফিল হয়েছে। প্রায় 4.5 ঘন্টা এখানে টাইম ইনভেস্ট করে একটা সিরিজ দেখে পরে গিয়ে সিরিজের শেষটা এরকম একটা লাভ অ্যাঙ্গেল এখানে যেভাবে তৈরি করা হয়েছে সেটা মোটামুটি লেগেছে আমার। তা যাই হোক, আপনারা সিরিজটা দেখুন। সিরিজটার ভালো খারাপ দিক নিয়ে আমি আর আলোচনা করলাম না, বা কখনোই আমি আমার ভিডিওতে ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করি না। জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা জি5 ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে পাশবালিশ দেখতেই পারেন। এবং পাশবালিশ ওয়ার্ডটা কেন এখানে ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদম সিরিজের একদম শেষ 2 মিনিট যখন সিরিজটা বাকি, তখন আপনারা বুঝতে পারবেন যে সিরিজটার নাম অ্যাকচুয়াল ওয়ার্ড কেন, এই সিরিজটার ওয়ার্ড কেন পাশবালিশ রাখা হয়েছে। এখানে কিছু একটা গান হচ্ছে রঙ্গিলা রঙ্গিলা, সেই গানটা বারবার গানটা রিপিটেশন হয়, যার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু আমি বলবো যে সিরিজটা কিন্তু তাল কেটে যায়। তো তারপর এটাকে থ্রিলার সিরিজ বানানো সত্ত্বেও কিন্তু আমার কোথাও গিয়ে কিন্তু এই সিরিজটাকে কিন্তু বিলো অ্যাভারেজ মনে হয়েছে। আমার আরও অনেকটা আশা ছিল যেহেতু এখানে সুহত্র মুখোপাধ্যায় রয়েছে বা ঈশা সাহা রয়েছে, সৌরভ দাসকে কিন্তু ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। তার সিরিজে সে আছে বটে, কিন্তু সে থেকেও কিন্তু তাকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। ঋষি কৌশিক তাকেও আমি বলবো যে সে তার জায়গায় যথাযথভাবে সাবলীলভাবে চেষ্টা করেছে। আর ঈশা শাহকে নিয়ে কিছু বলার নেই, মানে তার যে বিউটি বা তার যে সুইটনেস সেটা ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সে তার জায়গায় যথাযথভাবে চেষ্টা করেছে। তা আর বেশি কিছু বলছি না, এটাই ছিল আমার পাঁচবাড়ি ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন এবং আপনারা সিরিজটা দেখুন। জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা সিরিজটা দেখতেই পারেন, এবং কোনো কাজ আমার যথেষ্ট ভালো লাগে, সেই জন্যই আমি সিরিজটা দেখলাম। এবং অবশ্যই বাংলা সিরিজ দেখতে আমি পছন্দ করি। বাংলা সিরিজ আপনারা দেখুন, আপনারা বাংলা সিরিজের পাশে থাকুন, বাংলা সিরিজকে সাপোর্ট করুন, এবং আরও যেন ভালো ভালো কাজ পরিপূর্ণ আমাদের নিয়ে আসে, এই আশা নিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। টাটা।